আমাদের বেঙ্গলি টাইগাররা হারেনি, হেরেছে শুধু পরিকল্পনার ভুল, সিদ্ধান্তের ভুল এবং ভাগ্যের কাছে। তারা মাঠে ছিল সত্যিকারের যোদ্ধা। বলছি বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের এক যুদ্ধ গল্প, যেখানে হেরে গিয়েছে পরিকল্পনা, জিতেছে সাহস। 18 মে 2025 অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে সেখানে গর্জে উঠেছিল হাজারো কণ্ঠ। সেখানে প্রতিটি হৃদয়ে ছিল একটাই শব্দ, শুধু বাংলাদেশ। এই ম্যাচ ছিল না শুধু একটি ফাইনাল ম্যাচ, এটি ছিল চির প্রতিদ্বন্দ্বী দুই আবেগের, দুই ইতিহাসের মুখোমুখি যুদ্ধ। এবং এটা ছিল এমন এক লড়াই, সেখানে সাফল্যের চেয়ে বড় ছিল লড়াই করার মানসিকতা। প্রথম ধাক্কায় মাথা নোয়ায়নি বাঙালি টাইগাররা। ম্যাচের শুরুতে মাঝ মাঠে ফাউলের বাঁশির ডাকে ভারত সুযোগ নেয় এক ফ্রি কিক শটের। ক্যাপ্টেনের দুর্দান্ত এই শটে এগিয়ে যায় ভারত। বাংলাদেশের গোলকিপারের দারুণ ভুল ছিল, তবে এখানেই থেমে গেলে চলবে না, বলতে হবে আরো কিছু। সমস্যা শুরু হয়েছিল সেখান থেকে, যেখানে আমাদের ছেলেরা শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। ডিফেন্স লাইন যেন নির্দেশনার অভাবে খানিকটা এলোমেলো হয়েছিল। কিন্তু ম্যাচ তো এখনো শেষ হয়নি। আমাদের টাইগাররা মাথা নোয়ায় না, তারা বুঝিয়ে দেয় এই পতাকা কাঁধে নিয়ে কেউ হাল ছাড়ে না। ফিরে আসার চমক বাংলাদেশি ফুটবলার জয়ের গোলটি, যেটা আমাদের আশা দেখিয়েছিল। দ্বিতীয়ার্ধে একদম নতুন রূপে হাজির হয় বাংলাদেশ। মিডফিল্ডের সংহতি, উইঙ্গে গতি আর ফরওয়ার্ড আগ্রহী মুভমেন্ট। 60তম মিনিটে সেই মুহূর্ত যেটা সবার শিরায় রক্ত তরতর করে বয়ে গিয়েছিল। বাংলাদেশি ফুটবলার জয় ডান দিক থেকে কেটে এসে বাম পায়ে যে বুলেট শটটি নেন, তা শুধু একটা গোল নয়, তা ছিল বাঙালি জাতির জবাব। ব্যবধান তখন 1-1, পুরো স্টেডিয়াম লাল সবুজে কেঁপে উঠেছিল। কিন্তু এখান থেকেই শুরু হয় ভুলের চর্চা। বাংলাদেশ তখন গেমে দারুণভাবে ফিরে এসেছে, কিন্তু কোচিং পজিশন থেকে সেই সাহসী সিদ্ধান্তগুলো আসে না, যা ম্যাচের মোড় ঘোরাতে পারত। স্ট্র্যাটেজিতে পরিবর্তন, ফ্রেশ লেগ আনাই দেরি, এসব ছোট ছোট ভুলের বোঝা বেঙ্গলি টাইগারদের কাঁধেই পড়ে। টাইব্রেকারের শেষ দৃশ্য, যেখানে ভাগ্য নয় ভুল হারিয়েছে আমাদের। টাইব্রেকারের উত্তেজনায় চরম শিখরে। প্রথম রাউন্ডে ভারত এবং বাংলাদেশ উভয় গোল করে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে গোলকিপার আমাদের রক্ষা করে ভারতের গোল থেকে। তৃতীয় রাউন্ডে এসে ভারত এবং বাংলাদেশ উভয় গোল করলেও ভারত এক গোলে পিছিয়ে থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, চতুর্থ রাউন্ডে ফয়সাল তিনি গোল মিস করেন, অন্যদিকে ভারত সফলভাবে কাজে লাগান। অনুরূপভাবে পঞ্চম শটে বাংলাদেশের ফুটবলার গোল মিস করেন, কিন্তু ভারত মিস করেনি গোল, সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে দেয়। ফলাফল 4-3 ব্যবধানে টাইব্রেকারের জিতে যায় ভারত। তবে এই হারের পিছনে কি শুধুই ভাগ্য, নাকি ছিল পরিকল্পনার ব্যর্থতা, কোচিং ব্রেনের ভুল সিদ্ধান্ত? আমরা খেলায় হারিনি, আমরা হেরেছি পরিকল্পনার ঘাটতিতে। আমরা মাঠে হারিনি, হেরে গিয়েছি বেঞ্চে। সেই ছেলেরা আমাদের গর্ব, তারা দেশের জন্য সর্বোচ্চ দিয়েছে, এক ফোঁটা ঘাম পর্যন্ত ফেলেছে দেশের জন্য। আজ ট্রফি নেই, কিন্তু আছে মাথা উঁচু করে মাঠ ছাড়ার অহংকার। এই বেঙ্গলি টাইগাররা হেরে যায়নি, তারা অপেক্ষা করছে আবারও ফিরে আসার, আবারও দেশের পতাকা বুকে চেপে রণক্ষেত্র নামার। তারা আজকের না, তারা আগামীকালকের, তারা ভবিষ্যতের বাংলাদেশ। সালাম জানাই তাদের প্রতি, যারা হেরো জাতির চোখে জয়ী হয়ে উঠেছে। আপনার মতামত দিন কমেন্ট বক্সে। আপনি কাকে দায়ী করছেন এই ফাইনাল ম্যাচ হারার জন্য? এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আমরা বাঙালি জাতি শুধু হেরে কান্না করি না, জিজ্ঞাসা করি কেন হারলাম। সেই সাথে সাবস্ক্রাইব করুন জিআর ফুটবল নিউজকে, কারণ এই প্ল্যাটফর্মেই উঠে আসে বাংলাদেশের ফুটবলের আসল গল্প। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।